জমিদারি প্রথা বিলুপ্ত হলেও বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী প্রাসাদ শশীলজ। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিপরীতে প্রায় ৯ একর জমির উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই দ্বিতল ভবনটি। মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্ত আচার্যের নামে এই প্রাসাদের নাম দেন শশীলজ। ১৯৯৭ সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ভবনটি ধ্বংস হলে ১৯০৫ সালে পুনর্নির্মাণ শুরু হয় এবং ১৯১১ সালে কাজ শেষ হয়। জমিদারি বিলুপ্তির পর এটিকে খাস জমি হিসেবে ঘোষণা করা হয়। পরে ১৯৫২ সালে এখানে শুরু হয় মহিলা টিচার্স ট্রেনিং কলেজ। ২০১৫ সালে প্রত্নতত্ত্ব বিভাগ জাদুঘর স্থাপনের জন্য ভবনটি অধিগ্রহণ করে এবং ২০১৯ সালে সংস্কার শেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। আমরা ভাই বোন মিলে ঘুরতে আসছি। শশীলজ অনেক সুন্দর, মনোরম পরিবেশ, অনেক সুন্দর বাতাস পাওয়া যায় এখানে। ফ্যামিলি নিয়ে খুব সুন্দর সময় কাটানো যাবে। আমার খুব ভালো লাগছে এখানে এসেছি। এখানে আপনারা আসলে অনেক ছবি তুলতে পারবেন, ফটোগ্রাফি অনেক সুন্দর হবে। শশীলজ ভবন, এটাতে দেখার মতো অনেক কিছু দর্শনীয় জায়গা। এখানে হাতির দাঁতের সোফার সেট আছে। এখানে পরিবেশ অনেক সুন্দর, অনেক মনোরম। এই শশীলজের যে গোড়াপত্তন হয়েছিল মহারাজ সূর্যকান্ত আচার্যের আমলে, পরবর্তীতে তারই দত্তক পুত্র শশীকান্তর মাধ্যমে এটি পূর্ণতা পায়। আমাদের যে পুরাকীর্তি সম্পদ ময়মনসিংহ যেটি রয়েছে, এটাকে সবসময় দৃশ্যমান রাখতে হবে, কারণ এই পুরাকীর্তি স্থাপনা হলো চাক্ষুষ ইতিহাস। ১৬টি গম্বুজ বিশিষ্ট এই প্রাসাদের প্রধান আকর্ষণ ছিল গ্রিক দেবী ভেনাসের শ্বেত পাথরের মূর্তি, যা ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধ্বংস করা হয়। প্রাসাদের পেছনে রয়েছে বিশাল পুকুর, মার্বেলের ঘাট, নারীদের স্নানঘর ও রহস্যময় সুড়ঙ্গ। সময় পেরিয়ে গেলেও ইতিহাসের ছোঁয়ায় আজও জীবন্ত এই প্রাসাদ। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে ঐতিহাসিক এই স্থাপনাটি।